নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমার সমস্ত টিপসগুলি ফলো করে রান্না করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতনই টেস্টি মাছের মাথার মুগ ডাল। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক রান্নাটা। একটা বেশ বড় সাইজের কাতলা মাছের মাথাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আপনারা কাতলা মাছের পরিবর্তে রুই মাছের মাথাও নিতে পারেন। এবার এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। কড়ায় দিয়ে দিলাম মুগ ডাল। আমি এখানে বড় দানা মুগ ডাল ব্যবহার করেছি। মুগ ডাল পুরো গলে গেলে সেটা ভালো লাগে না, তাই আমি একটু বড় দানা মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোট দানা মুগ ডালও ব্যবহার করতে পারেন। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এর থেকে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথাটাকে তেলের মধ্যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা অবশ্যই খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ। এগুলোকেও তেলের মধ্যে একটু হালকা করে নেড়ে নেব। এবার দিয়ে দেব হাফ চামচ সাদা জিরে। এটাকেও তেলের মধ্যে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এটাকে তেলের মধ্যে একটু নেড়ে নেব, কিন্তু এটাকে বেশি ভাজবো না, শুধু এর কালারটা একটু চেঞ্জ হওয়ার পর্যন্তই ভেজে নেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে আন্তরিক অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা আর দেব হাফ চামচ রসুন বাটা। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম রাখবেন মিডিয়ামে। মিনিটখানে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সাদা জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। সমস্ত মশলার সঙ্গে মাছের মাথাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাছের মাথা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। খুব ভালো করে সবকিছুকে একবার কষিয়ে নিতে হবে। আপনারা মুগ ডাল আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করেও এখানে ব্যবহার করতে পারেন, তবে প্রেসার কুকারের থেকে এইভাবে যদি মুগ ডাল ফুটিয়ে রান্না করা হয় তবে তার টেস্ট অনেক বেশি ভালো হয়। সবকিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল। এখানে ঠান্ডা জলের ব্যবহার একদমই করবেন না, গরম জল অবশ্যই ব্যবহার করবেন। সমস্ত কিছু ভালো করে নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে একবার নেড়ে দিতে হবে। এই সময় মাছের মাথাগুলো একটু নরম হয়ে গেছে, একটু চাপ দিলেই এগুলো ভেঙে টুকরো হয়ে যাবে। সবকিছুকে এবার খুব ভালো করে আরেকবার নেড়ে দেব, দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব।
ডাল ও সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা স্কিপ করবেন না, এটা অবশ্যই দিতে হবে। আর দেব 1/2 চামচ নুন। সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে দেব। মুগ ডাল ঠান্ডা হয়ে গেলেই একটু ঘন হয়ে যায়, তাই এই রকম কনসিস্টেন্সিটা আমরা রাখবো, তাহলে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার সবশেষে আমি দিয়ে দেব 1/2 চামচ ঘি। একবার সব কিছু নেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল একদমই অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানালে খুব খুশি হব। আর রান্নাটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার কথা ভুলবেন না বন্ধুরা। তবে আজকের মতো বিদায়, নমস্কার।